বীরভূমের রাজনীতি কোন পর্যায়ে বা কোন দিকে, এটা এখন বড় প্রশ্নচিহ্ন। অনুব্রত মণ্ডলের যে অডিও কাণ্ড ঘটেছে তা বহুল চর্চিত ঘটনা গোটা রাজ্যের ক্ষেত্রে। যদিও অনুব্রত মণ্ডল গতকালই হাজিরা দিয়েছেন বোলপুর এসডিপিও অফিসে, এসডিপিওর কাছে, অর্থাৎ তদন্তকারী অফিসারের কাছে। পরবর্তীতে বোলপুর তৃণমূল কার্যালয়ে তিনি ছিলেন অনেকক্ষণই। তারপর সেই কার্যালয় থেকে বেরোবার সময় তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন দুটি কথা। দুদিন সময়সীমা দিয়েছেন এবং দুদিন পর কি হয় তিনি দেখবেন, তারপর তিনি জানাবেন। এটা একটা বড় প্রশ্নচিহ্ন এবং একটা উদ্দেশ্যমূলক বক্তব্য বলে অনেকে মনে করছেন। আমি দুদিন দেখি তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর আমি দুদিন দেখি তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর। তবে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল যেন একটা আইকন দীর্ঘদিন ধরে। তাই আপামর মানুষজন তাকিয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল কি বলেন, কি করেন সেদিকেই। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী কাজল শেখ তার নিজের মতো রণকৌশল তৈরি করছেন রাজনীতি চালানোর ক্ষেত্রে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের কি পদক্ষেপ হতে চলেছে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। কারণ গতকাল যেভাবে তিনি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য একটা যেন অন্য মাত্রা বা অন্য দিক বহন করছে। আগামী 9 তারিখ এই মাসেই আসছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এখনও পর্যন্ত তার আশা ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে বীরভূম জেলা বিজেপির কাছে। তারপর অনুব্রত মণ্ডলের এই বক্তব্য যেন অন্য মাত্রা জুগিয়েছে তৃণমূল রাজনীতিতে এবং বীরভূমের রাজনীতিতে। এখন কি হয় আগামী দিনই বলবে। বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।